ঠাকুরের আতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী বড় মায়ের আতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্যপাদ বরদার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্য দেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার রানন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে দ্বিতীয় খণ্ডে কথায় কথায় বলতে বলতে শ্রী ঠাকুরের চোখ মুখ পুলকে প্রহসে স্নিগ্ধ মধুর জ্যোতির্ময় আভায় বিভাসিত হয়ে উঠেছে। সবার অন্তরে তার তীব্র অনুভূতিময় একটা কথা বারবার ফুট কাটছে। ভক্তির চাইতে বড় কামনার বস্তু আর নেই কিছু মানুষের। শ্রী ঠাকুর আপন মনে বলে চলেছেন, তার অবতারে অবতারে যে তুলনা করে, প্রভেদ দেখায়, একজনকে ছোট দেখিয়ে আরেকজনকে বড় করে, এটা ভারী বিশ্রী। রামকৃষ্ণ ঠাকুরকে কেউ যদি দেখার মতো করে দেখে থাকে, তাহলে তার মধ্যে যে বুদ্ধ, যিশু, শ্রীকৃষ্ণ, মোহাম্মদ, চৈতন্য সবাইকে দেখেছে। তাদের জীবনে তাৎপর্য তার মধ্যেই খুঁজে পেয়েছে, আর সত্যিই তাই পাওয়া যায়, এছাড়া উপায় নেই। বর্তমান প্রেরিত যিনি, তার মধ্যে পূর্বতন সবাই থরে থরে সাজানো থাকেন। সবারই ঝলক তার মধ্যে দিয়ে ঠিকরে বেরোয়। যার পূর্বতন কারোর প্রতি অনুরাগ আছে, এক ঝলক দেখেই সে টের পায়, এই আমার চিরযুগের চেনা মানুষ, চাওয়া মানুষ। অমনি সে তাকে আঁকড়ে ধরে। রামকৃষ্ণ ঠাকুরের ভক্ত যদি কেউ হয়, সে কিন্তু জ্যান্ত রামকৃষ্ণ ঠাকুরের দীপ্তি দেখে বুঝবে না, খুব বোঝে। ছেলের ভেতরে যেমন বাপকে দেখা যায়, বর্তমানের ভেতরেও তেমন পূর্বতনকে পাওয়া যায়। স পূর্বে সা মপি গুরু কা লেনান ববেচ্ছেদা। বর্তমানকে দেখে শুনেও যে তাকে গ্রহণ করতে পারে না, বুঝতে হবে তার পূর্বতনের কারো প্রতি টান নেই। অক্ষয়দা নিজের ক্ষেতের কফি, বেগুন, মূলো ইত্যাদি নিয়ে এসেছেন একটা ঝুড়িতে করে। শ্রী ঠাকুর ঝুড়ি হাতে অক্ষয়দাকে দেখেই বালকের মতো খুশিতে আটখানা হয়ে উল্লাস ভরে বলে উঠলেন, কি মাল আনিছ অক্ষয়দা? অক্ষয়দা তাড়াতাড়ি ঝুড়ি নামিয়ে প্রণাম করে বললেন, বাগানের কফি, বেগুন, মূলো টুলো হয়েছিল, তাই নিয়ে আইছি। শ্রী ঠাকুর প্রীতি ভরে তরকারিগুলি দেখতে দেখতে বললেন, একেবারে গন্ধমাদন ঢেলে নিয়ে আইছিস? শালার অবাক কাণ্ড। যান বড় বইয়ের কাছে দিয়ে আসেন গে। এসব আপনি নিজেই করেছেন? অক্ষয়দা, ছেলে মেয়ে, আমি, মিনুর মা সকলেই খাটি বাগানের পেছনে। শ্রী ঠাকুর, সে খুব ভালো, এতে সংসারে সাশ্রয় হয়, শিক্ষাও হয়, শরীর মনও ভালো থাকে। কৃষি, গোপালন, ঢেঁকি, জাতা, তাঁত, ছোটোখাটো কুটির শিল্প, ছোট্ট রকমের ল্যাবরেটরি, কিছু ভালো বই, খাদ্য, লতাপাতার গুণাগুণ, স্বাস্থ্য ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য সম্বলিত কতগুলি ছবি, চার্ট, ম্যাপ, গ্লোব ইত্যাদি সব বাড়িতে রাখতে হয়। সমস্ত পরিবার শুদ্ধ অনুশীলনের উপর থাকতে হয়, তাহলে ছেলে পাশ করুক না করুক, ঘরোয়াভাবে এমনতর শিক্ষার ভিত্তির পতন হয়ে যায় যে তাকে কেউ রুখতে পারে না। বেকারও থাকে না সে, একটা কিছু করে কর্মের পেটের ভাত, পরনের কাপড় জোগাড় করতে পারেই। আর তার একটা আত্মপ্রত্যয় থাকে, সে ঘাবড়ায় না। দেখেন কেষ্টদাকে, আমার খুব ইচ্ছে করে যে আপনি যেমন জমি করেছেন সবাই ওই রকম জমি করেন। পেটের ভাতটা জোগাড় থাকলেই মানুষ অনেকখানি বল থাকে। যুদ্ধ বিগ্রহে যে রকম অবস্থা, কোন সময়ে কি হয় বলা যায় না, তাই নিজের খাদ্য খানার জন্য পরম মুখাপেক্ষী না হতে হয়, এতটুকু ব্যবস্থা করে রাখা লাগে। এখন থেকে সবাইকে একথা বলতে থাকুন কেষ্টদা। আচ্ছা। শ্রী ঠাকুর তামাক খেয়ে পায়খানায় গেলেন। যাবার পথে ঘাটটা বেঁকিয়ে কেষ্টদার দিকে চেয়ে মৃদু মৃদু হাসতে লাগলেন। সেই রহস্যমণ্ডিত নীরব হাসিতে বুক ভরে যায় আনন্দে। যেতে যেতে হঠাৎ সামনে একখানি পা ও পিছনের একখানি পা রেখে মাজাটি গুঁজে মোহন ভঙ্গিতে থমকে দাঁড়ালেন। তার দৈর্ঘ্য তখন থেকে অনেকখানি কমে গেছে। এইভাবে দাঁড়িয়ে 2-1 মিনিটে কেষ্টদার সঙ্গে গোপনে কি যেন বললেন। তারপর রিজু হয়ে থপথপ করে চটি ফেলে বাঁধের ধারে পূর্ব দক্ষিণ কোণে অস্তিকায়নে পায়খানায় গেলেন। পায়খানা থেকে এসে শ্রী ঠাকুর মাতৃমন্দিরের বারান্দায় চৌকিতে বসলেন। ডাক্তার কালিদা আসতেই শ্রী ঠাকুর জিজ্ঞাসা করলেন, কিরে, তোর রোগীপত্রের খবর ভালো তো? কালিদা, হ্যাঁ, এখন তেমন গুরুতর অবস্থা নয় কারো, তবে ঠাকুর এখানে ডাক্তারি করা ভারী মুশকিল, পয়সা কড়ির আবার প্রত্যাশা তো
রাখে না। সে যাক, কিন্তু প্রেসক্রিপশন করলেই বলে পয়সা পাবো কোথা থেকে। আপনি একটু ঠাকুরকে বলে দিন, আপনাকে ওই জন্য বিরক্ত করতে ভালো লাগে না। অনেক রোগী নিজেরাও ব্যবস্থা করতে পারে না, আবার আপনার কাছে যে নিজে বলবে তাও বলবে না, আমাকে চাপাচাপি করে। আমি তখন ফাঁপড়ে পড়ে যাই। অথচ ওষুধ না খেলে তো আর রোগ সারবে না। শেষে ঠাকুর নিজেও কিছু কিছু জোগাড় করে দেওয়া লাগে। কালিদা, সে বড় কঠিন ব্যাপার। চাইবো কার কাছে? সবারই তো এরকম অবস্থা। আপনি চাইলে মানুষ যেমন করেই হোক দেয়, কিন্তু আমরা চাইতে গেলে পাওয়ার মুশকিল। আর ভিক্ষা করা আমার পছন্দ হয় না। শেষে ঠাকুর, দেবে না কেন? খুব দেবে। চেয়ে দেখলেই পারিস। আজ যদি তুমি কাউকে রুগ্ন অবস্থায় ওষুধপত্র দিয়ে সাহায্য করো, কাল তাকে তুমি দিয়েই তুমি আরেকজনের জন্য করিয়ে নিতে পারবে। এইভাবে মানুষ যদি তোমার হাতে থাকে, তোমার ভাবনাটা কি দায়িত্ব নিতে ভয় পাবে, তত ছোট হয়ে থাকবে। ভগবান লাভ বা ব্রহ্মলাভ কিছুই সম্ভব নয় যদি মানুষ সুকেন্দ্রিক হয়ে বহুর উপর ব্যপ্ত হয়ে না পড়ে। তিনি প্রেম স্বরূপ, তাকে যদি ভালোবাসে, তার জগৎকে তুমি ঠেলে ফেলতে পারো না। তোমার পরিবেশের দায়িত্ব নেওয়াই লাগবে তোমাকে। তাদের ব্যথাটা নিজের ব্যথা বলে বোধ করতে হবে। তাই নিজের অভাব অসুবিধা প্রতিকার করতে যেমন উঠে পড়ে লাগো, অন্যের বেলায় সাধ্যমতো তেমনি করতে হবে। তুমি দরদি, সমব্যথী, মানুষের দুঃখে কষ্টে মুখ আহ উহ করো, কিন্তু বাস্তবে তার নিরাকরণের জন্য কিছু করো না, বা তত্ত্বকথা শুনিয়ে ছেড়ে দাও। কিন্তু একটু নিজের গায়ে কাঁটার আঁচড় লাগলেই অস্থির হয়ে ওঠো। তার মানে তোমার ঈশ্বর অনুরাগ কপট। ধ্যান ধারণা একজন মানুষের যতই দেখুক শুনুক না কেন, তাকে কিন্তু পূর্ণাঙ্গ অভিভূত করে না যদি তার চরিত্রের চলনার কর্মদক্ষতা এবং হৃদয়বত্তার প্রতিফলিত হয়ে তার সত্তাকে ভগবৎ করে না তোলে। আর মানুষের কাছে কারোর জন্য যে চাইতে পারো না, ওর মধ্যেও হীনত্ব বুদ্ধি আছে। সবাই তোমার ভাই ভাই, দেওয়া নেওয়া আপন বোধ বাড়ে। তুমি যা পারো অন্যকে দেবে, আবার প্রয়োজন মতো অন্যের কাছ থেকে নেবে। এই সহযোগিতা ছাড়া কি মানুষ বাঁচে? আর প্রেসক্রিপশন করতে সরল অথচ অব্যর্থ, ওর জন্য মাথা খাটানো লাগে, ধ্যান করা লাগে, ওর মধ্যেই দক্ষতা। কি কোষ তুই? আমার তো এরকম মনে হয়। কালিদা, আপনার কথাগুলি যুক্তির দিক দিয়ে ঠিকই মনে হয়, কিন্তু করা বড় কঠিন। শেষে ঠাকুর, কঠিন মনে করলেই কঠিন, করতে আরম্ভ করলেই সোজা। তাই বলি, যে অসুবিধে নেই, কষ্ট নেই তা বলি না, তবে করতে করতে আয়ত্তের মধ্যে আসে। কলকাতা থেকে একটা নূতন দাদা এসেছেন, সঙ্গে তার মেয়ে। মেয়েটি ভালো গাইতে জানে। তিনি শেষে ঠাকুরকে অনুরোধ করে বললেন, বাবা, আমার খুকির বড় ইচ্ছা যে আপনাকে একটু গান গেয়ে শোনায়, আপনি যদি দয়া করে শোনেন। শেষে ঠাকুর, আচ্ছা। তখন কেষ্টদা বাড়ি থেকে হারমোনিয়াম আনা হলো। মেয়েটি গানের উদ্যোগ করেছে এমন সময় শেষে ঠাকুর বললেন, বড় বউকে ডাক, সে গান শুনতে বড় ভালোবাসে। শেষে বড় মা এসে এক পাশে দাঁড়ালেন। তুমি ওখানে দাঁড়িয়ে থাকলে কেন? আসো, আমার কাছে এসে এখানে বসো। এই বলে বালিশটা সরিয়ে তক্তপোশের উপর বিছানায় জায়গা করে দিলেন। শেষে বড় মা সলজ্জভাবে বিছানার এক পাশে এসে বসলেন। মাথায় ঘোমটা টানা, পরনে লাল চওড়া পাড়ওয়ালা শান্তিপুরের শাড়ি, হাতে শাঁকা ও চুড়ি। সদ্য স্নান করেছেন, কপালে ও সিঁথিতে জল করছে সিঁদুর। কার্নিসের ধার দিয়ে রোদের আভা এসে পড়ছে বিছানায়। উভয়ে উজ্জ্বল গৌরবর্ণ আলো উজ্জ্বলতায় হয়ে উঠেছে সেই আভায়। শেষে ঠাকুর চোখ মুখ আনন্দদীপ্ত স্নেহসিক্ত দৃষ্টিতে চারিদিকে চেয়ে চেয়ে দেখছেন। গান হবে তাতে অশেষ গান হবে তাতে তার অশেষ কৌতূহল। পাছে শেষে বড় মা বসিতে অসুবিধা হয়, সেই সঙ্গে তিনি সচেতন হয়ে পাটা গুটিয়ে বসেছেন। শেষে ঠাকুর ওই বড় মাকে একত্রে ওই রকম দেখবার সুযোগ খুব কমই হয়। সবাই তার দিকে একসনে উপবিষ্ট দেখে খুব খুশি, আশ মিটিয়ে দেখছেন তাদের। আস্তে আস্তে বেশ ভিড় জমে গেছে। মেয়েটি গাইছেন, চিন্তয় মম মানস হরি চিদঘন নিরঞ্জন। শেষে ঠাকুর উদাস দৃষ্টিতে দূর আকাশের পানে চেয়ে আছেন। এরপর একটা গান হলো রবীন্দ্রনাথ ঠাকুরের, একলা চলো একলা চলো একলা চলো রে। গানের উপর শেষে ঠাকুর সপ্রশংস দৃষ্টিতে বললেন, খুব ভালো। এইবার গানের আসর ভঙ্গ হলো। গানের শেষে অনেকেই প্রস্থান করলেন। শেষে ঠাকুর একবার তামাক খেয়ে খেপুদার বারান্দায় এসে বসলেন। হাতওয়ালা একটা বেঞ্চে খেপুদার সঙ্গে
নানা বিষয়ে কথাবার্তা বললেন। এর মধ্যে ডাক এসে গেল। ভবানীদার চিঠি নিয়ে আসলেন। ভবানীদা এক এক করে কতগুলি চিঠি হাতে তুলে দিলেন। খামের চিঠিগুলি মুখ কেটে দিলেন। শ্রী ঠাকুর সেগুলি পড়ে নির্দেশ দিয়ে দিলেন কোথায় কি লিখতে হবে। পরে হাত ধুয়ে ফেললেন। একটা কুকুর এসে বসেছে বাবলা গাছতলায় শ্রী ঠাকুরের দিকে মুখ করে। শ্রী ঠাকুর স্নেহ ভরে তার দিকে তাকিয়ে আছেন। কুকুরটা আমার উপর কেমন একটা টান আছে। আমি যেখানে থাকি ঘুরে ঘুরে সে সেখানে হাজির হয়। আমার দিকে কেমন করুণভাবে চেয়ে থাকে। আমাকে কি যেন বলতে চায়। এই বলে শ্রী ঠাকুর উপস্থিত সবার দিকে চেয়ে চেয়ে একটু হাসলেন। কালিদাস মা হয়তো তার জীবনে ভক্ত ছিল। শ্রী ঠাকুর জন্মান্তর খবর যদি আমরা নাও জানি, এটা কি খুব ঠিক যে এই জীবনে যার টান যেমন তার গতিও হবে তেমন? এরপর হরিপদদা শ্রী ঠাকুরকে তেল মাখিয়ে দিলেন। শ্রী ঠাকুর বাঁধের ধারে পশ্চিম দক্ষিণ কোণে কলের কাছে একটা ভরা চৌবাচ্চার নেমে 5টি ডুব দিয়ে স্নান করলেন। তারপর আহারান্তে শ্রী ঠাকুর মাতৃমন্দিরের ঘরের মধ্যে বিশ্রাম নিতে এসেছেন। হরিপদদা তার মাথা আঁচড়ে দিলেন। মায়েদের মধ্যে অনেকে এসেছেন। শ্রী ঠাকুর তাদের সঙ্গে ঘরোয়া গল্প শুরু করে দিলেন। শ্রী ঠাকুর সুশীলা দিকে জিজ্ঞাসা করলেন, তুই কি রাঁধিছিস সুশীলা? সুশীলাদি লাউ ঘন্ট, বড়ির ঝোল, পালনের চচ্চড়ি। শ্রী ঠাকুর, বাহ, সত্যম শিবম সুন্দরম। দেখ, তরকারির মধ্যে চিনে বাদাম বাটা, তিল বাটা ওইসব যদি দিস তাহলে কিন্তু খেতে যেমন সুস্বাদু হয় তেমন পুষ্টিপ্রদ হয়। এগুলি অভ্যাস করে ফেলা লাগে। তোদের সবাইকেই বলছি। শৈলমা আসতে শ্রী ঠাকুর আদর করে বললেন, আসুন ভুটুন। একজন শৈলমার বিরুদ্ধে অভিযোগ জানালে যে তিনি তার সম্বন্ধে আরেকজনের কাছে যা তাই বলছেন। শৈলমা ঝাঁঝিয়ে উঠে বললেন, হ্যাঁ, ঠাকুরের কাছে খুব করে লাগা। দিদি যে বলল আমাকে, তার আর দোষ হলো না। তার কাছে যা শুনেছি তাই বলেছি। এখন দোষ হলো আমার, যত দোষ নন্দঘোষ। শ্রী ঠাকুর, সে বললেই হলো। তুই সেটা মোকাবিলায় না মিলিয়ে, সত্য মিথ্যা নির্ধারণ না করে, কারো নিন্দা কথা বিশ্বাস করে আর 5 জনের কাছে একজনের বিরুদ্ধে গিয়ে বেড়াবি। এ তোর কেমন বিশ্রী স্বভাব। আমার কিন্তু এসব মোটেই পছন্দ না। মানুষের ভালো যেটা শোনো সেটাকে ঢাক পেটাও না। নিন্দাজনক কিছু শুনলেই সেখানে তোমার বিশ্বাস ও যাজন প্রবৃত্তি উথলে ওঠে, তাই না? যাতে মানুষ সঙ্গে মনোমালিন্য হয়, বিরোধ বাঁধে, তাই তোমার বুদ্ধি। তোমার সঙ্গে সবার এবং সবার সঙ্গে সবার যাতে ইষ্টানুমিল হয় সেই বুদ্ধি নিয়ে চলে দেখো তো, তাতে এর থেকে ঢের বেশি সুখ পাবে। কথাবার্তার পর সবাই বিদায় নিলেন। প্যারিদা প্রভৃতি 2-1 রইলেন শ্রী ঠাকুরকে ঘুমের সময় ঝাঁকিয়ে দেবার জন্য। শ্রী ঠাকুর একটু ঘুমালেন। শ্রী ঠাকুর বিকালে মাতৃমন্দিরের পেছনে দিকে বকুলতলায় একটা হাতওয়ালা বেঞ্চি এসে বসেছেন। কাছে রয়েছে গাড়ু, গামছা, তামাক, ঢিকে, হুঁকো, কলকে, পিকদানি, জলের ঘটি, সুপারি কৌটো ও দাঁত খোঁচা। শ্রী ঠাকুর বেঞ্চের উপর পা ছড়িয়ে দিয়ে পশ্চিমাংশ হয়ে হাতলে একটা বাম হাতখানি রেখে মনোরম ভঙ্গিতে আরামে বসেছেন। পায়ের উপর রোদ এসে পড়েছে। শীতের দিনে বেশ আমেজ বোধ করছেন। পরনে একখানি শান্তিপুরের ধুতি আর খোটটা গায়ে দেওয়া, আর কিছু গায়ে নেই। এদিকে শীতে কাতর, কিন্তু গরম কিছু গায়ে দেবেন না। শ্রী ঠাকুরের সামনে তার কালো চটি, তামাক সেজে দেওয়া হয়েছে। গড়গড়ার নল টানছেন। নির্বাক স্নেহদৃষ্টিতে সবাইকে নিরীক্ষণ করছেন। এক এক করে দাদা ও মায়েদের মধ্যে অনেকে সমবেত হয়েছেন। ছোট ছোট ছেলেপুলেরাও এসেছেন। তারা আশ্রমে প্রাঙ্গণে রোদে খেলাধুলো ও কলরব করছেন। কথা নেই, বার্তা নেই, কিন্তু কি যেন এক নিবিড় শান্তি এবং অনাবিল তৃপ্তি, অনিবার্য আকর্ষণ। স্পর্শ তার সর্বদুঃখ হারা, তাই তাকে দেখেই ভক্তবৃন্দ নয়ন মন ভরে দেখছেন তাকে। অন্তরের মণিকোঠায় ভরে নিচ্ছেন আনন্দের অক্ষয় সঞ্চয়। এই শান্ত স্নিগ্ধ এবং নিস্তরঙ্গ মধুর পরিবেশ মন বলে ওঠে, ওই চরণে সাজরেই তো আনন্দের নিত্যধাম। যুগ যুগান্তর অনন্ত জীবন যেন ওই আনন্দ মকরন্দ পানে মত্ত হয়ে থাকিতে পারে। চুপচাপ এমন সময় ভেলকু এসে বলল, গোপালী, এই দেখ, আমি একটা সেলাই করেছি। শ্রী ঠাকুর, বারে, বড় সুন্দর হয়েছে তো। এই বলে গানের সুরে বললেন, মা যশোদার আমার গুণের অন্ত নাই।
ভেলুক মহা তৃপ্তি ভরে শেষে ঠাকুরকে প্রণাম করলেন। শেষে ঠাকুর, সেলাই খুব ভালো করেছে, এটা কিন্তু একটা কলা বিশেষ। সুন্দরের আরতি যে হয় এর ভিতর দিয়ে মনে মনে আঁচ করতে হয়, কোন রঙের সঙ্গে কোন রঙের সমাবেশ হলে মানায় ভালো। এমনিভাবে নিয়ে হাতে কলমে আবার সেটা করে দেখতে হয়। এমনি করে করে একটা সূক্ষ্ম সৌন্দর্য বোধ গজায়। সেই সৌন্দর্য বোধকে আবার সংসারের কাজকর্মে চলাফেরায়, কথাবার্তা, সাজসজ্জায় সব জায়গায় রূপ দিতে হয়। এমনি করেই মানুষ সুন্দর হয়ে ওঠে, তখন সবাই তাকে ভালোবাসে। রকমারি রং বেরঙের সুতো তোর আছে তো? না থাকলে আমায় বলিস। ভেলকু, আছে, এখন দরকার নেই, পরে দরকার হলে বলবো। সুধাদির বাড়ির ভিতরে আশ্রমে ছোট ছোট ছেলে মেয়েদের গান, আবৃত্তি, নাচ ইত্যাদি শেখাচ্ছেন। ঋত্বিক অধিবেশনের সময় তারা এইসব করবে। শ্রী ঠাকুর কতগুলি ছড়া সুরে দেওয়া হয়েছে, তদনুযায়ী নাচের পরিকল্পনা করা হয়েছে। নৃত্য গীতের ভিতর দিয়ে পরিবেশন করা হবে ছড়াগুলি। বাড়ির ভেতর থেকে গানের সুর ভেসে আসছে। তাই তাই শুনে শ্রী ঠাকুর বলছেন, ছড়াগুলি যে এমনভাবে ওতরাবে তা আগে মনে করিনি। আমি কি ওসব পারি? কিন্তু কেষ্টদা তো ছাড়বার পাত্র নয়। আমাকে ট্যাংলায় ট্যাংলায় কিভাবে আমাকে দিয়ে করিয়ে নিচ্ছে। এখন ওরা যখন আমার সামনে পড়ে আমার মনে হয় না যে আমি কইছি। বঙ্কিমদা, কতগুলি ছড়ার কাব্য ঐশ্বর্য এবং অপূর্ব বাংলা ভাষায় অমন কমই মেলে। শ্রী ঠাকুর, আমার কিছু কেরামতি নেই, সবই পরমপিতার দান, কিন্তু দিলে হয়। আমি ইচ্ছামতো দিতে পারি না, আমার ওর উপর কোনো দখল নেই। এরপর শ্রী ঠাকুর ওখান থেকে উঠে একবার শেষে বড় মায়ের কাছে গেলেন, গিয়ে বললেন, বড় বউ, খিদে পাইছে। শেষের বড় মা বললেন, কি দেব? ছানা আছে, বিস্কুট আছে, সন্দেশ আছে, যা পছন্দ দিতে পারি। শেষে ঠাকুর, ছানাই একটু দাও। শেষে বড় মা ছানা এনে দিলেন। ছানা খেয়ে মুখ ধুয়ে শেষে ঠাকুর বের হলেন। বেলা পড়ে এসেছে। শেষে ঠাকুর বললেন, বেড়াতে যাব নাকি? শরৎদা, গেলে হয়। শেষে ঠাকুর, কেষ্টদাকে ডাকা হলো। শেষে ঠাকুর এইবার রওনা হলেন। কেষ্টদা, শরৎদা এবং শ্রী সদা, যোগেশদা, ব্রজেনদা এবং রতেশ্বরদা, চুনিদা প্রমুখ অনেকেই সঙ্গে রইলেন। শ্রী ঠাকুর ইষ্টায়নীর ব্যাপারটি কিন্তু খুব ভালো করে চালিয়ে দেবেন। খাতাগুলি প্রেস থেকে আসছে তো? কেষ্টদা, হ্যাঁ, এসে গেছে। শ্রী ঠাকুর, শুধু কনফারেন্সের মধ্যেই বললে হবে না, মাথা মাথা কর্মীদের নিয়ে আপনারা আলাদা বসবেন। সকলের মাথায় সংকল্প গজিয়ে দিয়ে আগুন করে তোলা চাই। এটা কঠিন কিছু না, সবাই পারবে। কেষ্টদা, হ্যাঁ, এটা খুব সহজ। এই পর্যন্ত যতজনের সঙ্গে আলাপ করেছি সবারই দেখলাম খুব কৃতিনিশ্চয় ভাব। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয়গুরু।